শাস্ত্রে বড় হুঁশিয়ার, ওনার নাম হচ্ছে তারকেশ্বর খাঁ, বাড়ি পাত্রসার থানা। আমার নাম মানিক ঘোষ, আমার বাড়িও বাঁকুড়া জেলার পাত্রসার থানা, বর্তমানে আমি সোনামুখী থানার বাসিন্দা। কবি গানটা হচ্ছে আমার শখের গান। আমার পরিচয় উনি আগে দিয়ে গেছেন। আমি পেশায় একজন স্কুল শিক্ষক, মানে টিচিং ইজ মাই প্রফেশন এন্ড সিঙ্গিং ইজ মাই প্যাশন। শিক্ষকতা হচ্ছে আমার পেশা, আর কবি গানটা হচ্ছে আমার নেশা। যাই হোক, আপনারা ওনাকে দিয়েছেন আজকে মায়ের ভূমিকায় বা মহিলাদের ভূমিকায়, আমাকে দিয়েছেন আজকে পুরুষ জাতির ভূমিকায়। উনি কিন্তু অরিজিনালি পুরুষ। ঘন্টা দিনেক আপনাদের কথা অনুযায়ী মেয়েদের ভূমিকায় প্রক্সি দিচ্ছেন নাকি, যেমন যাত্রাতে মেয়েদের ভূমিকায় প্রক্সি দিতে হয়, আর আমাকে দিয়েছেন পুরুষের ভূমিকায়। তো যাই হোক, সাজিয়ে যখন দিয়েছেন, যতক্ষণ মঞ্চের মধ্যে থাকবো আমি দেখাতে চেষ্টা করব তামাম দুনিয়ায় দাম যদি আছে একমাত্র পুরুষ জাতির দামটাই, মেয়েদের কোনো দাম। কিন্তু তার আগে যে কোনো গান করতে হলে অল্প একটুক্ষণের জন্য হলেও বন্দনা গানের প্রয়োজন। জমিতে ধান চাষ করতে গেলে যেমন আগে চাষ দিয়ে বারবার জমির আগাছাগুলোকে নষ্ট করতে হয়, তো তদ্রূপ আমাদের এই দেহখানা হচ্ছে পাপে ভরা। এই দেহেতে ধান রোপণ করতে গেলে বা কৃষ্ণ নাম, কালী নাম, দুর্গা নাম, যাই বলি না কেন, এই ভগবানের নাম করতে গেলে আগে পাপ রাশিগুলোকে তাড়াতে হবে। তার জন্য কি করতে হয়, সামান্য একটুক্ষণ সময় ভগবানকে ডেকে তারপর শুরু করছি আপনাদের চির আকাঙ্ক্ষিত কবি গান। আহারে সঙ্গ। ছেলে মেয়েদের পড়াশোনা করতে গেলে যেমন দেখবেন আগে স্বরবর্ণ শেখাতে হয়, তারপরে ব্যঞ্জন বর্ণ শেখাতে হয়, তারপর যুক্তাক্ষর, তারপরে বড় বড় সেন্টেন্স পড়তে শেখে, তারপরে ইংরেজি, তারপরে অঙ্ক, ধাপের ধাপ শেখে। তদ্রূপ আমি সেই স্বরবর্ণের অ থেকে ওই পর্যন্ত এই 12টা বর্ণের মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করবো আজকের কবি গান। কাকা অয়ে অন্তর জামি তুমি, আর ভেবে অন্ত পেলাম না আমি। হে ঠাকুর অয়ে অফুরন্ত করুণা তোমার, আর আয়ে আত্মা রূপে তুমি রও, আর আল্লাহ নামে সদয় হও। তুমি সর্বজীবের সারাত সার। হর্ষে ইহার কারণ হয় অতি আশ্চর্য, আর একে ভেবে করা যায় না ধার্য। হে ঠাকুর তোমার ওই মাধুর্য আমি প্রকাশ করব কি, দীর্ঘ ঈশ্বর যিনি, আর ওই কোরআন ও পুরানো বাণী, আর তাই তো তোমায় অল্প অল্প ডাকি। হর্ষে উপকার করেন খোঁড়া লোককে, মানে ভগবান খোঁড়া লোককে উপকার বেশি করেন, বুঝলেন। আর দীর্ঘ উরুর উপরে ভর দিয়ে থাকে, আর রিয়ে ঋষিরা ডাকে গো যেমন, লিয়ে লিঙ্গ ভাগে রন তিনি, যিনি যোগী বৈদ্য তিনি, প্রমাণ আছে শ্রী বৃন্দাবন। আর এ কথা তো মিথ্যা নয়, ওই ভাব শক্তি দিয়েছেন আমার দয়াময়। ওয়ে তাহার ওজন অতি সূক্ষ্ম, আর ঔষধ যিনি, নাম মৃত্যু সঞ্জীবনী। সকল জীব তোমার পদেতে পায় মোক্ষ। তাই বলি হে দেব দামোদর, আমি আজ বিপদে পড়েছি বড়, তোমার বিপদ তার নাম প্রকাশ করো। মম কণ্ঠে এসে বসে করো মরে আশিস দান, যেন গাইতে পারি আমি গান, আর হয় না যেন অপমান আজকের এই আধাথল গ্রামে। তাই যেহেতু আজকে এই ভগবান কৃষ্ণের বা হরিনাম সংকীর্তন উপলক্ষে আপনারা কবি গানের আসরে বসিয়েছেন, তাই সেই জগৎ পিতা জগৎপতি ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আমি আমার কবি গান। ওগো হরি হরি তোমারে রাঙা চরণ,
চরণে দেখাও আমারে বাবার বেটা বটে তো বাবু, এটা মায়ের বেটা হলে কিন্তু তো জোর হতো না, বুঝতে পেরেছেন? এটা বাবার বেটাই বটে। এই তো সবে টেলার পড়েছে, বুঝতে পেরেছেন? বুড়ো হলে কি হবে? কাতলা মাছের বুড়ো এটা। হ্যাঁ, যদিও এটা বুড়ো তবু কাতলা মাছের বুড়ো। তাই বলছি, হে ঠাকুর, তোমার ওই রাঙা চরণ যুগল আমাকে তুমি দর্শন করিও। কারণ কত যুগে যুগে, কত দেশে দেশে, কত কালে কালে, কত ফকির, কত অলি, কত আউলিয়া, কত সাধু, কত মুনি, কত ঋষি তোমার ওই রাঙা চরণ দুখানি পাওয়ার জন্য ঘর ছেড়ে তারা হয়েছেন বনবাসী। তাই ও তোমার চরণে আসে দেশে বিদেশে ওই আমার অধম সদাই ঘরে চল হয়ে আসে বিদেশে দেখাও আমারে হরি তোমার রাঙা চরণ 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 দেখাও আমারে। ঢোল ছড়া। তাই বলছি, হে ঠাকুর, ও তুমি মা যশোদার নয়নে মনি, ওই আবার রাধা রানীর প্রেমের খনি। ও তুমি মা যশোদার নয়নে মনে রাধা রানীর প্রেমের খনি। ও তুমি মা যশোদার নয়নে মনি, ওই আবার রাধা রানীর দিলের খনি। তুমি যশোদার নয়নে মনে রাধা রানীর প্রেমের খনি। ওই আবার শুনে তোমার বংশী ধ্বনি কত মুনি জনের মন হরে। শুনে তোমার বংশী ধ্বনি কত জনের মন হরায়। শুনি তোমার বংশী ধ্বনি কত জনের মন হরায়। দেখাও আমারে হরি তোমার রাঙা চরণ 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 দেখাও আমারে। তাই আমি বন্দনা সারিলাম, বন্দনা সারিলাম। আমি গাহিবারে কবি গানে বন্দনা সারিলাম। আমি গাহিবারে কবি গানে বন্দনা সারিলাম। আচ্ছা, আমার কথাগুলো আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন না? এখানে বেশি হাউ হাউ করছে, বোঝা যাচ্ছে না? দেখ, বোঝা গেলেই হবে। মানে এইগুলো মাইক হলে কি হবে, মানে এগুলো মাইক হলে কি হবে? এ চালাচ্ছে তো বাবাই, মানে বাবার বেটাগুলি তো চালাচ্ছে নাকি, বলছেন? তাহলে মাকে চালাচ্ছে তোমার বাবারাই। তাহলে বলতে বলতে অনেকগুলো বাবারে কথা বলে গেল। বলছে যত দাম নাকি ওর মায়েদের, এটা শুনেছেন সোটা দল। হ্যাঁ, বলে না যে যত দাম নাকি ওর মায়েরগুলোর দাম বেশি, মানে এখানে ছেলেগুলোর কোনো দাম নাই নাকি? এখন ছেলেগুলোর কি দাম? খেপি, কোথায় গেলি তুই? আমার মন্য মন্য আমার ছেলেগুলোর কি দাম দেখাচ্ছি দাঁড়া। আজকে দেখুন, বয়সে আমি ওর থেকে ছোট হলেও আজ কিন্তু অভিনয়ে কিন্তু আমি ওর থেকে বড়, ঠিক কিনা? আচ্ছা,
বাড়িতে যখন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় বয়সটা কার বেশি থাকে বাবু? মানে বৌমার বয়স বেশি না আমরা ছেলের বয়স বেশি? ছেলের বয়স তো একটু বেশি। তাহলে আজকে অভিনয়ে কিন্তু আমার বয়স ওর থেকে বেশি নাকি? মানে আমি যদি আজকে কৃষ্ণ হই তাহলে এ হচ্ছে আজকে রাধা, আর আমি যদি আজকে শিব হই এ হচ্ছে কি আজকে কি দুর্গা, আমি যদি আজকে নারায়ণ হই তাহলে এ হচ্ছে কি আজকে লক্ষ্মী নাকি বলছেন? আর আজকে যদি কোনার বাবা হই তাহলে কোনার মা, আর আজকে যদি কাতুর বাবা হই তাহলে কাতুর মা। তাহলে আজকে অভিনয় যদি আমি তুই বলি কোনো ক্ষতি নাই নাকি বলছেন? অভিনয়টা কিন্তু ফুটিয়ে তুলতে হবে। আমি বয়স ছোট হলেও আজকে অভিনয় হচ্ছে বড়, যেহেতু আমি ওর স্বামী, ঠিক না? তবে যে খেপি আজকে পুরুষদের দাম কতটা তোকে যে বুঝিয়ে দিয়েছি না, বলছি কি না ভাতটা বিষ মাখিয়ে মেরে দেবে, বলছে বিধবা ভাতা চালু হবে বটে বাবু, তোর মুখে পোকা পড়ে না গো। বলছি যে ছেলেগুলোকে যদি বিষ মাখিয়ে মেরে দিস মাছ মাংস খেতে পাবি তো? যতদিন আমি বেঁচে আছি তুই ভালো মন্দ খেয়ে নে, যেদিন আমি মারা যাব আমার সঙ্গে সঙ্গে তোর এই হাতের শাখা, মাথার ওই সিঁথির সিঁদুর আর এই রঙিন রঙিন পোশাকগুলো যে আমার সঙ্গে তো চলে যাবে গো খেতে। তুই ভালো মন্দ খেতে পাবি না, তুই বসে বসে শুনে যা, এক এক করে তোকে আমি সব কিছু ওই আমি জানাবো আর শোনাবো। তার আগে ওই আমার কেমন করে এই আসরের ও দেখুন বায়না তাগো পাই, একটু ছন্দ করে না বলিলে জানা যাবে নাই। ওই আমার দিন 20 আগের কথা ও দেখুন পড়ে গেল মনে। একদিন রামবাবু ফোন করিল আমার মুঠো ফোনে, ও দেখুন আজকের দিনটা মধ্যে ধার্য হয়ে গেল। কথাবার্তা যেই বাবা পাকাপাকি হলো, ওই আমার ফোন পেতে দেখুনি আমার বায়না দিয়ে দেয়। আজকে 3:30 যখনই আমার ঘড়িতে বেজে যায়, ওই আমার ঘর থেকে দেখুন মোরা বার হয়ে যায়। একখানা 4 চাকা চলে আসে জানেন তো সবাই। ও মোরা সোনামুখী থেকে যখন বেরিয়ে গেলাম জানি, ধীরে ধীরে বেলিয়াতর মিথ্যা নয় কাহিনী, বেলিয়াতর পেরিয়ে যখন বাঁকুড়াতে আসে, তারপরে ধলডাঙ্গা এখানে প্রকাশে, তারপরে কুয়া বাগান কেন বাবলব না, ওই আমার আদার খোলে মোড়েতে জানা ঠিকানা। এইখানে যখন আমরা এসে গেলাম ভাই, ওই আমরা হাই স্কুলের পাশে দেখুন চলে এলাম তাই। ও মোদের যখন করে বসতে দিল চেয়ারেতে জানে, দেখুন 2খানা মিঠাই দিল, মিথ্যা নয় কাহিনী, বন্ধে মিঠাই। হ্যাঁ বোনদের 2খানা করে মিঠাই খেতে দিয়েছে বুঝলেন। তারপরে জল দিল, হাইরে মরে যায়। 1 কাপ চা দিল, চায়ের দিয়ে দুধ নাই, রচা বুঝতে পারছেন, রসা খাইয়েছে। মানে এখানে যদি মেয়ে থাকতো তাহলে ওই মানে এখানে যদি মেয়ে গরু থাকতো তাহলে কিন্তু কি থাকতো, দুধ থাকতো নাকি। তাহলে রসা যত্ন করে খাইয়ে দিল। বাসা ঘরে বসতে বাবা দিয়ে দিল ভালো, যত্ন করে খাইয়ে দিল। বাবারে দিল আমার মুড়ি, তাহলে চপ দিল, শশা দিল, লঙ্কা দিল, জল দিল, আর দিল মুড়ি, ধূপ দিল, সিগারেট দিল, বাবারে 2 বান্ডিল বিড়ি। ওই আমরা 9:30 যখন দেখতে বেজে গেল ভাই, কবির ওখানে গাইতে হবে ছাড়া ছাড়ি নাই। বিপক্ষ পাল্লাদার পালা ধরিয়ে গেল, নিজে মেয়ে সেজে আমাকে পুরুষ সাজালো। মেয়ে সেজে যখন আমার পুরুষ সাজাই ভাই, এরপরে ঘরে ঘরে লড়াই হবে ছাড়া ছাড়ি, ছাড়া ছাড়ি নয় মোদের। এরপরে কবি গান, এরপরে কবি গান। তাহলে যত্ন আত্মীর কোনো অভাব হয় না বুঝলেন। এরপরে আমরা কবি গানটা শুনে যাবো। তবে কিন্তু র চা খাইয়েছে, র চা মানে চায়েতে যদি দুধ চা খেতে হয় তাহলে কি থাকতে হবে, মেয়ে গরু থাকতে হবে। তাহলে এখানে মনে হচ্ছে মেয়েও নাই আর মেয়ে গরুও নাই, থাকলে নিশ্চয়ই আমরা দুধ চা খেতাম। এরপরে কি বলে গেছে, বলছে এই যে মাটি এগুলো সব হচ্ছে মা, এইগুলো মা,
আর আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি না কি বলছেন? আর মায়ের গর্ভে জন্ম নিয়েছি আর পড়ছি কোথায়, ভূমিষ্ঠ হচ্ছে কোথায় না মাটিতে। তাহলে এক মায়ের গর্ভে ছিলাম আর এসে পড়ছি আর একটা মাটিতে। তাহলে আমাকে বলে গেছে ছোকরা যে এটাকে বাবাটি বলে না, বাবাজি বলে না। এটা শুনেছে মাটি, এটা মাটি মাটি, কিন্তু এই মাটির যে জন্ম কোথায় ছোকরা সেটা জানে না। এই মাটির জন্ম কিন্তু আমার বাবাটি থেকে। কেন জানেন? ওই আমার মধু কৈতব নামে দুজন না কৈত দুজন পাই, তাহলে মধু আর কৈতব নামে বাবারে দুজন দৈত্য ছিল। দেখুন ভগবানের কর্ণমলে তাদের জন্ম হলো। এই যে আমরা কানের মধ্যে আঙুল দিয়ে অনেক সময় নোংরা বের হয়, এই আমার ভগবানের কর্ণমলে দেখুন তাদের জন্ম হয়। বাবারে জলের মধ্যে ফেলে দিল, মিথ্যা কথা নয়। ওই আমার কর্ণের মল যখন জলে ফেলে দিল, সেদিনেতে জল দূষণ ওই আমার প্রথম সৃষ্টি হলো। সেদিনে পৃথিবীতে প্রথম জল দূষণ সৃষ্টি হয়। সেই কর্ণমূলে দুইজন দৈত্য জন্মায়, একজন মধু আর অন্যজন কৈতব পাই। ওই আমার মধু কৈতব যখন দেখলো জন্ম নিয়ে নিল, বাবারে জন্ম নিয়ে লড়াই করে ওগো সোটা দল ভগবানের নাভি পদ্মে একজনের জন্ম হয় ভাই, যার নামে প্রজাপতি ব্রহ্মা মরা পাই। তাহলে মধু কৈতব জন্ম নিয়ে লড়াই লেগে গেল, বিপরীতে ব্রহ্মায় আমার অগ্রসতা দল। ওই আমার হাজার হাজার বছর যখন লড়াই হয়ে যায়, কেউ আরে কাউকে হারাতে পারে নাই। ওই আমার এমন সময় দেখুন আমার কেন বলবো না, ওই আমার দৈববাণী হয়েছিল, কান করে শোনো না। দৈববাণী হচ্ছে, বলছে এদেরকে কেউ হারাতে পারবে না। বলছে কেন না, এদের উপরে একটা আশীর্বাদ আছে। তাহলে মধু কৈতবকে হত্যা করতে গেলে কি করতে হবে? ভগবান বিষ্ণু কি করলেন? মোহিনী বেশ ধারণ করলেন। মোহিনী বেশ ধারণ করে মধু কৈতবের মনের মধ্যে মায়া সৃষ্টি করলেন। মায়া সৃষ্টি করে বলছে যে তোমরা আমার কাছে বর চাও। তাই নাকি না? হ্যাঁ। মধু কৈতব বলছে আমরা তোমাদেরকে বর দিতে রাজি আছি। তা নারায়ণ বলছেন যদি বর দিতে হয় এই বর দাও যেন আমি তোমাদেরকে হত্যা করতে পারি। ওই আমার তথাস্তু বলে যখন বরে দিয়ে দিল, ওই আমার মধু আর কৈতবকে জঙ্ঘা দেশে নিল। মধু কৈতব বলছে ঠিক আছে আমরা দুজন তোমার হাতে বদ্ধ হতে পারি, কিন্তু একটা শর্ত, আমাদেরকে জলে মারা যাবে না, স্থলে বা ডাঙায় মারা যাবে না, অন্তরিক্ষে মারা যাবে না। এই অবস্থায় যদি আমাদেরকে মারতে পারে তাহলে তুমি আমাদেরকে মারতে পারবে। এরপরে চুলের মুঠি ধরিয়ে যখন বাবারে জঙ্ঘা দেশে নেয়, ওই আমরা দুজনকে হত্যা করে দিচ্ছি পরিচয়। ওই আমার মধু কৈতব চামড়ার নিচের যে চর্বি ছিল হয়, সেই চর্বিটাকে দান করে দিত। ওই আমার মিথ্যা কথা নয়। দেখবেন কোন মানুষ যদি খুব মোটা হয়ে যায়, কি বলে যে ভুঁড়ি বেড়ে গেছে বলে না, বা মেদ বেড়েছে। মেদ মানে কি? মেদ শব্দের অর্থ চর্বি। সে মধু আর কৈতব এই চামড়ার নিচে থাকা চর্বিটাকে দান করেছিল, সেই চর্বি থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাই পৃথিবীর অপর নাম কি, বা এই মাটিটার অপর নাম ও যাকে মেদিনী বলা যায়। বলা যায় মাটি বললে হবে কি করে? এই যে মাটিটা জন্ম হচ্ছে আমার বাবা মধু কৈতবের চামড়ার নিচে যে মেদ বা চর্বি, সেখান থেকে জন্মটা হয়েছে। তাই তুমি মাই বলো আর যাই বলো, এই পৃথিবীতে সবকিছু সৃষ্টি পুরুষ মানুষ থেকে। ও তোমায় জানালাম আর শোনালাম, হে মাননীয় জনকোট। মানে এটাকে যদি আমরা একটা বাঁকুড়ার
জেলা যদি কোর্ট বা আদালত ধরি, তাহলে আমি হচ্ছে একজন উকিল আর উনি হচ্ছেন একজন উকিল। আমি হলাম কি আজকে পুরুষ পক্ষের উকিল আর উনি হচ্ছেন কি আজকে নারী পক্ষের উকিল। আমরা দুজনার হয়ে আজকে কি যুক্তি পরামর্শ বা কোর্টে আজকে আমরা যুক্তি দেব, আর আপনারা হচ্ছেন একজন জাজ বা বিচারক। আপনারা রায় দান করবেন কার যুক্তিগুলো বেশি ভালো হলো নাকি। বলছে আগে লক্ষ্মী বলেন না আগে নারায়ণ বলেন। আপনারা বলছেন আগে লক্ষ্মী তারপর নারায়ণ, ভেরি গুড। তারপর বলে গেল গিয়ে কি আগে রাম সীতা বলেন না আগে সীতারাম বলেন। আপনারা বলছেন আগে সীতা তারপরে রাম, ভালো কথা, আগে সীতা। আগে রাধা কৃষ্ণ বলেন না কৃষ্ণ রাধা বলেন। আপনারা বলছেন আগে রাধা তারপরে কৃষ্ণ, খুব ভালো কথা। তার আগে মেয়েগুলোকে রাখা হয়েছে, মানে আগে রাধারা নিয়েছে তারপরে কৃষ্ণ, আগে লক্ষ্মী তারপরে নারায়ণ, আগে হচ্ছে গিয়ে সীতা তারপরে নাম, মানে আমাদের বাবাগুলোকে আগে রাখা হয়নি, মানে আগে রাখা হয় না। ছোকরা এতগুলো কথা তুই বলতে গেলি খেপি, আর একটা কথা বলতে পারলি নাই। এই যে আর 1 মাস বাদে যে শ্রাবণ মাসে যে শিবের মাথায় জল ঢালা হবে। আচ্ছা বলুন তো, এই যে বলে গেল যে আমাদের বাঙালিদের বড় পূজা কি, আপনারা বলছেন বাঙালিদের বড় পূজা নাকি এই দুর্গা পূজা, ঠিক তো? কেন না সানি দেওয়ালের মতো অসুরটাকে বধ করেছে বলে মহিষাসুরটাকে, ওই জন্য ওর মা বড় পূজাটা পেয়েছে। আচ্ছা খেপি, তোর মা যে অসুরটাকে বধ করলো গো, তোর মা AK-47টা করতে পেয়েছিল। এই যে দুর্গা পূজা হয় ছবিতে দেখেছেন আপনারা, এর মা ঢুকিয়েছে এরকম করে বড় বড় ডাঁশের মতো চোখগুলো করে, ঠ্যাংটা তুলে দিয়েছে এরকম করে, এই যে ফোঁস ফোঁস করছে সাপের মতো। এই যে ত্রিশূল দিয়ে যে মহিষাসুরকে বধরা করলে, ত্রিশূলটা তোর কোন 14 পুরুষ দিল? ওই ত্রিশূলটা তোর কোন 14 পুরুষ দিয়েছিল? ওটা দিয়েছে আমার বাবা শিব ঠাকুর, নাকি বলছেন? তাহলে অতগুলো বলতে পারলি লক্ষ্মী নারায়ণ সীতা তারপরে রাম, আগে রাধা তারপরে কৃষ্ণ, এটা বলতে পারলি নাই যে আগে দুর্গা শিব বলে না শিব দুর্গা বলে? বাবু হ্যাঁ, এই যে মাসিরা, আগে আমরা দুর্গা তারপরে শিব বলেন না আগে শিব বলেন তারপর দুর্গা বলেন? বলুন কোনো ভয়ের কিছু না, শিব দুর্গা বলেন না দুর্গা শিব বলেন? বলে ফেলো, শিব দুর্গা বলেন তো। এদিকে তোমার মা গুলো তোকে টিকটিকি মতো ঘান নেড়ে বলছে যে আগে শিব তারপর দুর্গা। ছেলে আমার বাবার দাম নাই, হ্যাঁ ছেলে আমার বাবার বাটনা বাটে নড়াতে যেত মাস এলে, আর ওই ফাল্গুন মাস এলে তোর মা গুলো জল ঢালার জন্য তেল লেপার জন্য বসে থাকে, বুঝছেন? ওই কালো যে বাটনা বাটে নড়ে না, তাহলে আমার বাবার দাম নাই? তাহলে আমার বাবার শিব ঠাকুরের যে কতটা দাম বসে বসে শুনে যা। ওরে তারকেশ্বর চলে যাবি রে, তোরা ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তাহলে আমার বাবা শিব ঠাকুরের কত দাম বুঝতে পারছেন? এই শ্রাবণ মাস এলে জল ঢালা হয়, এদিকে ফাল্গুন মাস এলে শিবরাত্রির সময় জল ঢালা হয়। আচ্ছা আমার বাবার যে বাটনা বাটন অর্ডারতে জল ঢালা হয় নাকি বলছেন? আর দেখেছেন শিব ঠাকুরের কোনদিন সর্দি করতে, জ্বর হতে কোনদিন প্যারাসিটামল, কোনদিন ক্যালপল দিতে হয়েছে না। আর তোর মায়ের যে বড় পূজা বলছিস, এই যে মায়ের যে মূর্তিটা খড় আর ওই মাটি দিয়ে তৈরি করেন, আশ্বিন মাসে যে পূজাটা হয়, আমার বাবার মাথায় শেওড়া ফুলির জল, এই একটেশ্বরের জল, শুশুনিয়া পাহাড়ের জল, পুকুরের জল, ডোবার জল, গোড়ের জল, নদীর জল ঢালা হয়। শিব ঠাকুরের কোন রয় ক্ষয় আছে? আর তোর মা যে বড় পুজোটা পাচ্ছে খেপে, যদি 1 কলসি জল যদি তোর এই মায়ের মাটির মূর্তির মাথাতে ঢেলে দেওয়া যায়, তাহলে কি অবস্থাটা হবে বল দেখি? ভিতরের খড়গুলো সব বেরিয়ে যাবে, খড়গুলো সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, খড়গুলো সব বেরিয়ে যাবে। শাড়ি গরুতে খেয়ে নেবে, খড়গুলো সব বেরিয়ে যাবে। শাড়ি গরুতে খাবে, খাবে
আশ্বিন মাসে এক কলসি জল যদি তোর ওই মৃন্ময়ী মায়ের মাথায় ঢেলে দেওয়া যায়, মাটিটা গলে যাবে, ভিতরে খড় বেরিয়ে গেলে ষাঁড় গরু তো খেয়ে নেবে। তাহলে এই তো তোর মা বড় পূজা পেলে কি হবে? দেখবেন যখন এই শিব দুর্গা মূর্তি করা হয়, ভালো করে লক্ষ্য করবেন, কবি গানটা হচ্ছে জ্ঞানের গান। মা দুর্গার মাথাটা ঠিক কাছে, এই যে পিছন দিকে যে বেডটা দেওয়া আছে ওটাকে বলা হয় চালচিত্র। কি বলা হয়? চালচিত্র। মা দুর্গা ঠিক মাথাটার উপরে যদি সত্যিকারের যারা ঠাকুর গড়ে, যদি ভালো জ্ঞানী লোকের ঠাকুর গড়ে বা ভালো ছুতোর বা সূত্রধর যদি ভালো হয়, দেখবেন ওই মা দুর্গার মাথাটার কাজটা করে পিছনটাতে একটা শিব ঠাকুরের মূর্তি, কিন্তু মূর্তি মানে কি ছবি কিন্তু আঁকা থাকে। তো মায়ের মাথাতে থাকে কে? হ্যাঁ, আমার বাবা শিব ঠাকুর। আর তুমি বক বক করে বকলে কি হবে? সেটা পুরুষ মানুষের দাম নাই। আমি বাবু প্রথমে বলেছি মাস্টার মানুষ খারাপ কথা বেশি বলতে পারবো না। বলে গেছে গিয়ে কি যে এখানে পুরুষ মানুষগুলো নাকি সব কিসের জাত বলে গেল গো? ভয় নাই বলুন, কিসের জাত বলছে পুরুষ মানুষগুলো? বলছে পুরুষ মানুষগুলো নাকি পাঠার জাত। বলে না, আমার কথা না, এটা ওনার কথা। তারপরে উদাহরণ দিচ্ছি কে কি, আপনাদেরকে বলে না, এমনি আমাকে বলছে। এখন আমাকে যদি এই বাঁকুড়া মেডিকেলে নিয়ে গিয়ে খাসি করিয়ে দেওয়া হতো, তাহলে ওর সঙ্গে আমার বিয়েটা হতো না। কারণ খাসির সঙ্গে তো কারো বিয়ে হয় না, মানে পাঠাগাছি বলে বিয়েটা হয়েছে। তাহলে যুক্তিটা খুব ভালো দিয়েছে। তা খেপি, তুই যে আমাকে পাঠা বলছিস, আমি তো প্রথমেই বলেছি যে আমি যদি শিব হই তুই দুর্গা, আমি কৃষ্ণ হলে তুই রাধা, আর আমি আজকে নারায়ণ হলে তুই লক্ষ্মী। তাহলে আমাকে যে পাঠা বলছি, আমি যদি পাঠা হই তাহলে তুই কি হবি বাবু? আমি যদি পাঠা হই তুই কি হবে? তুই যে আমাকে পাঠা বলছিস, আমাকে যদি পাঠা বলছিস তুই কি হবি? তাহলে উপরের দিকে থুতুটা ফেলে তো নিচে দিয়ে পড়ে, নিচের গায়েতে পড়বে। তা তুমি এমন জায়গায় বসবে যেন কেউ না বলে ওঠ, আর এমন কথা বলবে যেন কেউ না বলে ছোট। ও তুমি বাজে কথা বলো না, বাজে কথা বলো না। আমি বেশি কথা বলবো না, বুঝলেন? টুক টুক করে দু চারটে কথা বলে দেবো। এই যে আদারথল গ্রাম, এটা হরিবাসর বসিয়েছেন, একদম ওপেন এবং বাস্তব উদাহরণ দিয়েছে। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন, এর একটা মা উল্টে পড়ে আছে। এই ছবিটি দেখান, ওই যেটা লেখা আছে পুতনা বধ, দেখবেন? মেয়েটার ওজন খুব কম করে হলো কুইন্টাল কুইন্টাল ওজন হবে, ঠিক কিনা? ওই মেয়েটা চুল ফুল এলো করে দিয়ে একদম খুলে বুক টুক খুলে পড়ে আছে, আর ওর বুকে চেপে আছে একটা বাচ্চা ছেলে। ছেলেটা জন্ম মানে বয়স কতদিন হবে? 7-8 দিনের ছেলে, নাকি বলছেন? 7 থেকে 8 দিনের ছেলে। ওর মায়ের বুকের এই স্তন ভান্ডারে এমন টান মেরেছে, উল্টে পড়ে আছে। তোকে আর বেশি কিছু উদাহরণ দিতে হবে কি? আমার পুরুষের দাম দেখাই, ওদিকে তাকিয়ে দে। আবার নন্দলাল গোঠে রাখাল মা যশোদা নয়নমণি, আমার নন্দলাল, ওই আমার নন্দলাল গোঠে রাখাল মা যশোদা নয়নমণি। তাহলে 7 দিনের থেকে 10 দিনের একটা বাচ্চা শিশু, যে কিনা আমার ভগবান শ্রীকৃষ্ণ তোর এই মা পুতনাকে কেমন করে বধ করেছে দেখ। আর বেশি বাড়াবাড়ি করলে তোকেও এরকম করে বধ করে দিয়ে আমি এই আঁধার থল থেকে কেটে পড়বো, নাকি কাকা বাবু? শালা বুঝে পুরুষ মানুষের দাম নাই। ওরে পৃথিবীতে যত ঝামেলা 3টি কারণে। একটা হচ্ছে মাটি, এই তোদের মতো মায়েদের জন্য। মাটি মানে কি? মাটি মানে সম্পত্তি বিষয়। দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে কি জন্য? এই ঘরটা আমার, ওই জমিটা আমার। মাটি মানে জায়গা, বিষয় সম্পত্তি। আর একটা হচ্ছে পাটি, এটাকে আমাকে ভেঙে ফুটে বোঝাতে হবে না, বুঝতে পারছেন? পাটি ছিল একটা, আবার একটা এসেছে, আবার কে আসবে কোনো ঠিক নাই। এই পাটি পাটি মারপিট করে যা হচ্ছে। আর একটা কি? বেটি, বেটি মানে মেয়ে ছেলে। পৃথিবীতে যত ঝামেলা 3টি কারণে। একটা মাটি মানে বিষয় সম্পত্তি, একটা পাটি, একটা বেটি মানে মেয়ে ছেলে। মানে আমি গায়ের জোরে বলি নাই। আচ্ছা বলুন তো, রামায়ণে যদি সীতাহরণ না হতো আর ওই সুপর্ণকার নাক কান না কাটতো, রামায়ণে লঙ্কা যুদ্ধ বাঁধত? মহাভারত যদি দ্রৌপদীর বস্ত্রহরণ না হতো,
কুরুক্ষেত্র বন্দনা, আবার আমাদের যে আরো দুটো মহাকাব্য আছে ইলিয়াড আর ওডিসি, সেখানেও একটা মেয়ে যার নাম হচ্ছে হেলেনা, দেখতে খুব সুন্দরী ছিল বুঝলেন, ইয়াং ছেলেরা দেখলেই চোখ মারতে ইচ্ছে করবে, সেরকম সুন্দরী মেয়ে যার নাম কি হেলেনা। সেই হেলেনার জন্য মহাভারতের কি মহাভারত বলছি ট্রয় নগরীর যুদ্ধটা হয়েছে। তাহলে পৃথিবীতে যত ঝামেলা তিনটি কারণে, একটা মাটি, একটা পাটি আর একটা বেটি, ও মানে মেয়েদের কারণে। তাহলে শোনো শোনো মায়ের বেটা, ওই আমি তোমার কাছে গাই, এবারে পুরুষদের অবদানে তোমায় বলে যাই। বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখিয়েছে গেল, বলছে সব জায়গায় মায়েদের আমরা দামে আছে ভালো, পুরুষদের কোনো দামে ছিল না ছিল না। এই কথা মায়ের বেটা করেছে আলোচনা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোকরা দেখিয়ে গেছে সব জায়গায় নাকি মায়েদের দাম বেশি। এখানে যারা আমার মা বোন আছেন কিছু খারাপ ভাববেন নাই, আমি আপনাদেরকে কোনো কটু কথা বা খারাপ কথা বলতে চাই না, আমিও কোনো না কোনো মায়ের সন্তান, মায়ের বুকের বিজুষ ধারা পান করে আমিও বড় হয়েছি। কিন্তু আমি বলবো যে এই পৃথিবীতে বাস্তবিক পক্ষে দাম যদি কিছু আছে, মায়েদের দাম তো আছেই, মায়েদের থেকে পুরুষদের দামটা কিন্তু একটু বেশি। মানে মায়েদের দাম যদি 4 আনা হয় তাহলে বাবাদের বা পুরুষ মানুষের দাম 8 আনা, মায়েদের দাম যদি 1 টাকা হয় তাহলে পুরুষ মানুষের দাম মোটামুটি 1 টাকা 4 আনা, একটু হলেও দাম কিন্তু বেশি। এবারে এক এক করে তোমায় আমি বলে যাব ভালো, আপনারা বসে বসে শুনুন শ্রোতা দল। ও দেখুন জন্ম দিতে গেলে আমার বাবার প্রয়োজন, ওই আমার বাবার কাছে বীজই আছে মনেরই মতন। জমি চাষ করতে গেলে যেমন আগে ধান বীজ পুঁততে হয়, বীজ তোলা রেডি করতে হয়, তাহলে এই মায়ের জমিতে চাষের জন্য কি দরকার? বীজের দরকার। সে বীজটা কোথায় পাওয়া যায় বাবু? ওই আমার বাবার কাছে বীজই আছে, হাইরে মরিয়ে যায়। ওই আমার মায়ের কাছে কিন্তু কোনো বীজ পাবে নাই। তাহলে পিতা মাতার একান্ত মিলনে, ওই আমার নিশি নই নিষ্কাননে যেদিনে আমরা জন্ম হয়েছিল, বাবারে বাবার কপাল থেকে মায়ের জমিনেতে গেল। আমরা আগে থাকি কোথায়? আমরা আগে থাকি প্রত্যেকটি পুরুষ মানুষের কপালে থাকে তার পিতৃসত্তা ধন। সেখান থেকে যখন বাবা মায়ের মিলন হয়, সেই মিলনের আকর্ষণের ফলে এই জায়গা থেকে সেটা আকর্ষণের ফলে আসে আমাদের লিঙ্গ দেশে, সেখান থেকে যায় মায়ের জমিতে। তাই একটা খুব সুন্দর কথা আছে, জোরে ঘন ঘন পায়খানা যায় পেটে হলে আম, আর সৃষ্টিকালে লিঙ্গ মূলে ঈশ্বর হন কাম। মানে কি? পেটে আম হলে মানুষ ঘন ঘন পায়খানা যায়, বাথরুম যায়। আর যখন মানুষ সৃষ্টি করে, আপনার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই পৃথিবীতে জীব সৃষ্টি করার সময় আমাদের এই লিঙ্গ মূলে ভগবান ঈশ্বর কাম রূপে বিরাজ করেন, তবেই কিন্তু সৃষ্টি সম্ভব, আদারওয়াইজ নট। তাহলে ঘন ঘন পায়খানা যায় পেটে হলে আম, আর সৃষ্টিকালে লিঙ্গ মূলে ঈশ্বর হন কাম। তাহলে পিতার যে পিতৃধন সত্তা পুরুষের কপাল থেকে ওই পিতা মাতার মিলনের সময় লিঙ্গ দেশে যায়, সেখান থেকে যায় মায়ের জমিতে। এবারে 10 মাসে 10 দিন ও দেখুন পূর্ণ হয়ে গেল, ভূমিষ্ঠ হবে ছেলে যোগ্য শ্রোতা দল। এবারে ছেলে যখন ভূমিষ্ঠ ওই আমার হয়ে যায় রে ভাই, ওই আমার পুরুষ ডাক্তারে কাটছে নারী। এখন ধাইমা নাই, এখন দাইমা ধাইমা আছে। পুরুষ ডাক্তারে নারী কাটে। বাঁকুড়া মেডিকেলে যান, 100 জন যদি ডাক্তার হয় 90 থেকে 95 জন পুরুষ ডাক্তার, আর 5 থেকে 10 জন হচ্ছে লেডি ডক্টর। নাকি বলছেন? সংখ্যায় কম। এবারে 7 দিন বয়স যখন ছেলেটারও হলো, ওই আমার ঘরে ফিরে আসে বাবা যোগ্য শ্রোতা দল। ওই আমার সেটেরা পারতে হয়, কেন বা বলবো না, শোনো শোনো মায়ের বেটা দিয়ে যায় বর্ণনা। সেটেরা বোঝেন? সেটেরা আঞ্চলিকতা ভেদে এই শব্দটা আলাদা হতে পারে। মানে 7 দিনের দিন ওই আতুর ঘরে একটা
লৌকিক আচার করতে হয়। একটা কাঁঠাল কাচের কি একটা ছোট্ট চৌকি দিতে হয়, একটা দোয়াত, একটা কালি, কিছু সিঁদুর, গোবর এসব দেওয়া থাকে। আর কি সেই যে মহিলা থাকে প্রসূতি মেয়ে, তাকে বলে তুই রাত্রে বেলা দরজাখানা খুলে রাখবি। কেন? ওই আমার বিধাতা পুরুষ আমার বাবারে আসিবে যতনে কপালেতে লিখে দেবে। ও তোমায় জানাই কবির গানে, ওই আমার ছেলেটা ভবিষ্যতে কিবা হবে ভাই, কপালেতে লিখে দেবে বিধাতা পুরুষ। তাই বিধাতা পুরুষ মানুষ কেন বা বলবো না, শোনো শোনো মায়ের বেটা দিয়ে যায় বর্ণনা। 6 মাসে বয়স যখন ছেলেটারও হলো, মুখে ভাজা দিতে হবে ওগো সুতা দল। আজ মানে মা লক্ষ্মী বলে গেল ভাই, আর তোর মাকে কোনজন রান্না করে ও তুই বলি বিয়া। বলছে যখন ছেলে বা মেয়ের মুখে ভাত হয়, ভাত হচ্ছে গিয়ে মা লক্ষ্মী, তাহলে ওর হচ্ছে মা লক্ষ্মী, হচ্ছে মা। বুকের পাওয়ারটা বেড়ে গেছে। আচ্ছা বলুন তো, এই মা লক্ষ্মীকে বা ভাতকে রান্না করতে গেলে কাকে দরকার? ভাত রান্না করতে গেলে কাকে দরকার? এখানেও আমার বাবাকে দরকার। কেন না, উনুনের নিচে একজন বাবা আছে ভাই, সেটাই আমার ব্রহ্মা বাবা, জানেন তো সবাই। হাড়ির ভিতরেতে আরেক বাবা হলো, সেটাই আমার নারায়ণ যোগসতা দল। নারায়ণ থেকে আমার নীর হলো ভাই, জলের অপর নামে নীর পেয়ে যায়। নিজের বাবা যখন গরম হয়ে গেল, ভিতরের হাড়ি বাবা অমনি গরম হলো। দুটো বাবা যখনই আমার গরম হয়ে যায়, আর বাবা গরম হলে বাবা মাকে ছাড়ে নাই, নাকি বলছেন? নিচের আগুন বাবা যখন হাড়ির ভিতরের ওই জল বাবাকে গরম করে দিল, দুটো বাবা গরম হলে এবার মাকে চাই, তখন তো বলছে ওই আমার চাই চাই করে ডাক ছাড়ে ভাই, চাই চাই করে ডাক ছাড়ে ভাই। দেখলেন যখন ওই হাড়ির ভিতরে জল যখন গরম হয়ে যায়, ওই সাই সাই করে ডাক ছাড়ে, তখন ওই মা লক্ষ্মী চালটাকে হাড়ির ভিতরে দিয়ে দিতে হয়। তখন ওই নিচের আগুন বাবা আর ওই জল বাবা দুজনে মিলে আচ্ছা করে ওর মায়ের ঘোলটা ঘেটে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ফেনা বেরিয়ে গেল, ব্যাস খেল খতম। বুঝতে হলে বুঝবেন, না বুঝতে হলে না বুঝবেন। এই কবি গান হচ্ছে 2 রকমের মানে আছে। মার বেরিয়ে গেল, এবারে ভাত তৈরি হয়ে গেল। এবার সেই ভাতটাকে যখন বাচ্চাটার মুখে দিচ্ছে নাকি অন্নপ্রাশনের সময়, আচ্ছা বলুন তো, যখন ভুজনো বা অন্নপ্রাশন হয়, মুখে যখন অন্ন দেয়, দেখেছেন কোনদিন কোন মেয়ে ছেলেকে গিয়ে মুখে ভাত খাওয়াতে? পরিষ্কার কথা বলুন, আমি কিন্তু আপনাদের পকেটে 10 টাকা করে ভরে বলতে পারিনি যে আমার হয়ে বলতে, সত্যি কথাটা বলুন। যখন অন্নপ্রাশন হয়, তখন সেই বাচ্চাটার মুখে ভাত খাওয়ায় কারা বাবু? মামা খাওয়ায় না মাসি খাওয়ায়? মামা আয় বেরিয়া, আই বলিয়া তাহলে ছেলেটার মুখে ভাত খাওয়ানোর সময় সেখানেও একটা বেটা ছেলে দরকার, নাকি বলছেন? মামাকে, সেটা আমার পুরুষ মানুষ বটে ভাই। এবারে ধীরে ধীরে বাড়ে শিশু, ওই আমি দেখিবারে পাই। 6 বছর বয়স হয় বিশ্ব বসু ভাই, এবারে পড়াশোনা করতে হবে, ওই আমি বর্ণনা করি। স্কুলেতে যেতে হবে বাবা, হতে হবে খড়ি, হাতে খড়িয়ে দিতে হবে, হাইরে মরে যায়। ওর মা সরস্বতী বলে গেছে হাই, বলছে আমার মা সরস্বতীর সামনে হাতে খড়ি দিতে হয়। ওর মা সরস্বতী, ছোকরা এটা বলে নয়, ওর মা সরস্বতীর পুজোটা করে কোন 14 পুরুষ? দেখেছেন কোনদিন মেয়ে মানুষদেরকে গলায় পইতে পরে পুজো করতে? কোন মেয়ের গলায় পইতে হবে? তাহলে ওর মা সরস্বতী পুজোটা করে কে? আমার বাবা পুরুষ বামুনে করে। আমার বাবা হাতে খড়িয়ে ও দেখুন যেমনি দিয়ে দিল, পিতারম্ভ হয়ে গেল ভালো। এবারে 20-22 বছর যখন বয়স হয়ে যায়, বিয়ে আমার দিতে হবে, ছাড়া ছাড়ি নাই। ছাগনা তলাতে এসে গেল জানি, বর কনে দুদিকে দাঁড়ালো শুনি। একজন পুরোহিতে মশাই আমার পাই, পুরোহিতে মশাই আমার বেটা ছেলে হয়। দুজনের যখনই আমার বন্ধন দিয়ে দিল, বেটা ছেলে বেঁধে দিল, ওগো সোতা বলো।
তাহলে ছাগনা তোলায় ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দিচ্ছে কে? সেটাও আমার পুরুষ মানুষ, নাকি বলছেন? এরপরে ধীরে ধীরে যখন মানুষগুলোর বয়স হয়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়, মারা গেলে কি বলে? মোড়া বা ডেড বডি। আচ্ছা বলুন তো, সেই মানুষ মরে গেলে যখন ডেড বডিটাকে শ্মশানে নিয়ে যায়, এই মেয়েগুলোর ক্ষমতা আছে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ার? হ্যাঁ, এই না যত গোলমাল করছে এই মা মাসিগুলো, এখানে এতগুলো বেটা ছেলে আছে, কেউ কিন্তু গোলমাল করে নাই। যত গোলমাল করছে এই মহিলাগুলো, মানে মাথার এই উকুন টানছে। বুঝতে পেরেছেন? তাহলে যত গোলমাল করছে কিন্তু এইগুলো। আচ্ছা আমি বলছি যে শ্মশানে নিয়ে যেতে গেলে এই মহিলাদের দ্বারা কিন্তু বডিটাকে নিয়ে যাওয়া হবে না। কেন? ভূতে ধরবে, ঠিক না ভুল? পাড়াতে যদি কোনো মোড়া মারা যায় বা মানুষ মারা যায়, মেয়ের মাথা চুলগুলোকে ভালো করে বাঁধবে, চুলে গোটা কুড়ি করে গিট দেয়, দেখেছেন কি ভালো করে? কিংবা পেরেক ভরে রাখে একটা করে, ভূতে ধরবে। তাহলে বেটা ছেলে না হলে কিন্তু বডিটাকে শ্মশানে নিয়ে যেতে পারে না। এরপরে মুখে আগুন দেবে। সেখানে দেখেছেন কোন মেয়ে মানুষকে শ্মশানে গিয়ে মুখে আগুন দিতে? হ্যাঁ গো, দেখেছেন? কোন মানুষের যদি বেটা ছেলে না থাকে, যদি তিনটে মেয়ে হয়, মেয়েরা আগুন দিতে পারে না, দেখে? তা যদি ভাইপো থাকে কিংবা ভাগনা থাকে, ঠিক না ভুল বলুন? তাহলে বেটা ছেলেতে কি করে মুখে আগুন দেয়? তা তোর মেয়েদের দাম কোথায়? খেপিয়ে তোর মেয়েদের দাম কোথায়? মুখে আগুন দিচ্ছে বেটা ছেলে, মানুষটা আজ পোড়া হয়ে গেল, একটা হাড় বের করতে হয়, অস্থি বলে যেটাকে, হাড়টা বের করে নিয়ে এসে কোথায় রাখে? রাতে বেলায় তুলসী তলায় রাখে, নাকি বলছেন? তুলসী তলায় পুঁতে রাখলো। তুলসীটা এখন ওর মা, ওর এখন পাওয়ারটা বেড়ে গেছে। আচ্ছা বলুন তো, এই তুলসী গাছের কোন দাম আছে? দেখুন যত কুকুর আছে, সে কুকুরগুলো প্রস্রাব ফেরে কোথায়? এই তুলসী গাছটার উপরে এরকম করে। যত কুকুরে প্রস্রাব ফেরে এসব তুলসী তোলা, ঠিক না ভুল? দিয়ে বলছে যাবে কোথায়? বাঁকুড়ায় ট্রেন ধরবে। আর ট্রেনটা তোর কোন 14 পুরুষ চালায়? ট্রেনটা কোন 14 পুরুষ ছেলে? ছেলে না মেয়েতে? সেখানেও একটা ছেলে। তুই যে গঙ্গার ঘাটে পিন্ডি দিতে যাচ্ছিস, মন্ত্র পড়ে কোন 14 পুরুষ? তোর মাসি না পিসি গো? সেখানে যে পিন্ডিটা দেয়, যে জলে ফেলে, বা পিণ্ড বা পিন্ডি, সেখানে পুরুষ মানুষ কিন্তু মন্ত্র পড়ে। এখন ওর মা গঙ্গার বুকে দিচ্ছে বলে ওর পাওয়ারটা বেড়ে গেছে। ওটা ওর মা গঙ্গা, নাকি বলছেন? কিন্তু ওর মা গঙ্গার জন্মটা হচ্ছে আমার বাবা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের পায়ের আঙুল থেকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই যেখানে যেখানে দেখিয়ে গেলি, আমি সব জায়গায় দেখালাম মেয়েদের থেকে বাবাদের দাম অনেক বেশি। তো তুমি জানো না আর জানো না, জানো না আর জানো না, শোনো শোনো নারী জাতি, জানো না আর জানো না, আর শোনো শোনো নারী জাতি, জানো না আর জানো না। আমরা পুরুষ মানুষ মেয়েদেরকে ভালোবাসতে জানি খেপিয়ে। আমরা মেয়েদেরকে ভালোবেসে বুকে রাখতে পারি। রেখেছে কোনজন? আমার বাবা ভোলা মহেশ্বর রেখেছে। কাকে রেখেছে? মা কালীকে বুকে ঠাঁই দিয়েছে, ভালোবেসে, তাই না? আর আমরা পুরুষ মানুষরা তো মেয়েদেরকে রাখি বুকে, এটা বলার কিছু নাই। আমরা ভালোবেসে মেয়েদেরকে মাথায় তুলতে পারি। রেখেছে বাবা ভোলানাথ, মাথায় গঙ্গাকে ধারণ করেছে। এই দেখুন এই ছবিটা দেওয়া আছে, গঙ্গাধার। শিব ঠাকুর মাথাতে গঙ্গাকে ধারণ করেছে বলে শিবের অপর নাম গঙ্গাধর। গঙ্গাকে ধারণ করেছেন যিনি। তাহলে আমরা ভালোবেসে মেয়েদেরকে বুকে রাখতে পারি, আমরা ভালোবেসে মেয়েদেরকে মাথায় করতে পারি। তোমরা আমাদেরকে কি করেছো? সঙ্গ। তাই শোনো শোনো প্রাণ প্রেয়সী, ওই আমি তোমায় বড় ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় বড় ভালোবাসে। শোনো শোনো প্রাণ প্রেয়সী, আমি তোমায় বড় ভালোবাসি। আরে শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় বড় ভালোবাসে। আমরা পুরুষ মানুষ তোমাদেরকে ভালোবাসতে পারি, কিন্তু মেয়েদের ভালোবাসাটা কিন্তু সেই রকমের নয়।
হ্যাঁ, মেয়ের হচ্ছে বিড়ালের জাত, মানে এ ঘরে হেসেল খাবে, ফাঁকা পেলে ওই হেসেলটা মারতেও ছাড়বে না। ওই কারণে ভালো প্রবাদ আছে, এগুলো আমার কথা নয়, এগুলো মহাজনদের কথা। বলছে মেয়ে ছেলে আর হেলে গরু দুটোই সমান, টানতে টানতে নিয়ে যাবেন, দেখবেন বিয়ের সময় এরকম করে পুরুষ মানুষ সামনে থেকে পিছনে বাঁধা থেকে মেয়েটা এরকম যাবেন, আর পিছনে টুকটুক করে কুকুরের মতো যায়। খ্যাসটা কি গো? দাও মিষ্টি জল খাই দাও। এই যে সুলুক পাহাড়ি হাট দেখলেন, হাটে গরু কিংবা ছাগল কিনে আনেন তো, দড়িটা সামনে নিয়ে আসবেন, গরুটা পিছনে টুক 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 করে যায়, তাই না? তাহলে মেয়ে ছেলে আর হেলে গরু দুটোই সমান। আর একটা কথা আছে, জরু গরু ধান তিন রাখবে বর্তমান। জরু মানে যায় মানে মহিলা, মেয়ে জাতিকে সবসময় চোখের সামনে রাখতে হয়। গরু মানে যে মূল্যবান বস্তু, দুধ দেয় আমাদেরকে, আর ধান সম্পত্তি, এগুলোকে চোখে চোখে না রাখলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যাক যাক যাক, এসব কথা ওই আমি ছিঁড়ে দিয়ে যাই। শোনো শোনো নারী জাতি, তোমার কাছে গাই। বলছে একটা মোরগের সঙ্গে একটা মুরগি মিলন হলো। বলছে মোরগটা মিলনের পরে চলে গেল, মুরগিটা ডিম দিল, ওই আমার বাচ্চা দিল ভাই। মোরগটা সেখানে কবু থাকে নাই। বলছে মুরগির সঙ্গে মোরগের মিলন হলো, মোরগটা বাঁশ গাছে উঠে গেছে, আমার কথা নয়, ও বলে গেছে নাকি বলছেন? তাহলে মুরগিটা পালন করছে, মা যদি পাগলি হয় বাচ্চাটাকে কোলে করে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু কোনো পাগল পুরুষ কখনোই বাচ্চাকে নিয়ে রাস্তাঘাটে ঘুরে না। যার যেটা কাজ, না কি বলছেন? আমার এই বাইন মাইক চালাতে পারবে না, মাইক ম্যান এটা বাজাতে পারবে না, যার যেটা কাজ। শাস্ত্রে বলছে পুত্রার্থ ক্রিয়তে ভাষা পুত্র পিণ্ড প্রয়োজন। পুরুষ মানুষ বিয়ে করে বউ নিয়ে আসে কি জন্যে? পুত্রের জন্য। পুত্রটা কি জন্য প্রয়োজন? পিণ্ড দেওয়ার জন্য। পিণ্ডটা কি দরকার? ঘরে যদি একটা সন্তান সন্ততি হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তার হাতে পিণ্ড পেলে 64 রকমের নরক থেকে উদ্ধার হয় তাদের পূর্বপুরুষ। সেই পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য কি মানুষ পুত্র কন্যা দরকার, তার জন্য কি নিয়ে আসে? ঘরে বউ নিয়ে আসে। তাহলে মহিলাদের কাজ যেটা সেটা মেয়েরা করবে, পুরুষ মানুষের কাজ রোজগার করে ঘরে আনা, তাই পুরুষ মানুষেরা বাইরে যায়। তাই মোরগটা গাছে উঠে গেছে, মুরগিটা বাচ্চা পালন করছে। মেয়েদের যেটা কাজ সেটা মেয়েরা করবে, পুরুষ মানুষের যেটা কাজ সেটা পুরুষ মানুষ করবে। ও তোমায় জানালাম আর শোনালাম। এবার বলছে যে বাচ্চাদেরকে লালন পালন করতে গেলে মায়েদেরকে কি করতে হয়? বুকের দুধ পান করাতে হয়, কথাটা ঠিক। কিন্তু পুরুষ মানুষরা তো বাচ্চা ছেলেদেরকে কি করে না? কিন্তু পুরুষ মানুষ তো আর বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না। তাহলে পুরুষ মানুষের কেন বুকেতে এই চিহ্নগুলো আছে, এটা আমাকে বলতে বলেছে। কবে থেকে পুরুষ মানুষের বুকে এগুলো চিহ্নগুলো এলো সেটা বলতে হবে, তা না হলে ওগুলিকে কেটে ফেলে দিতে হবে। বলে না, ব্লেড দিয়ে কেটে ফেলে দাও। শোনো, তোমাকে আমি বলছি, ওই আমার বিভান্ডক নামে মনি, ওই তো কোনো পুরাণেতে পাই, চান করতে গেল বাবা সরোবরে হাই। ছবিটা যাবে। ওই আমার আকাশ পথে আগে জনা উর্বশী উড়ে যেতেছিল, হাওয়ার কারণে তার শাড়ির আঁচল খানায় অমনি সরিয়ে গেল। ওই আমার উর্বশীর নগ্ন রূপ বাবারে যখন দেখতে পাই, এদিকে বিভান্ডক মুনি আমার হাই, দেখুন কাম জরে জরে জর তনু আমার হলো। সঙ্গে সঙ্গে মুনি বরের রেত পাত হলো, ঘাসের মধ্যে মিশে গেল। জানেন তো সবাই, একটা ঋতুমতি হরিণী আমার সেখানেতে পাই। ঘাসের সঙ্গে বাবা ভক্ষণ করিল, সঙ্গে সঙ্গে হরিণীটা প্রেগনেন্ট হলো। একখানা মানব শিশু প্রসব করে ভাই, প্রসব করে বাবা হরিণী পালায়। হরিণী যখনই আমার মনে মনে ভাবে মানুষ আমাদের শত্রু, তবে মানুষের বাচ্চাই আমি প্রসব করি হাই, এই মানুষকে আমি দুধ দেবো নাই। হরিণটা তখনই আমার প্রসব করিয়েছিল, তাড়াতাড়ি হরিণীটা পালিয়ে গেল। বিভান্ডক মুনি আমার ধ্যানে বসে যায়, এই ছেলে আমার পুত্র হয়। কেমন করে বড় হবে ভাবিতে লাগিল, দেবতাদের কাছে তখন প্রার্থনা করিল। দেবতারা তখনই আমার সন্তুষ্ট হয়, তথাস্তু বলে বাবা বর দিয়ে দেয়। মুনির
বুকেতে কেন বা বলবো না, স্তন চিহ্ন হয়ে গেল জানাই ছিল, বুকের স্তন খেয়ে হাইরে মরে যায়, আর সেই শিশুটা বড় হয় জানাচ্ছি তো। সেই বিভাণ্ডক মুনি চান করতে গেছে, আকাশপথে একটা উর্বশী উড়ে যাচ্ছে, উর্বশীর রূপটাকে দেখে মুনিবরের মধ্যে যে ব্রহ্ম বস্তু পড়ে যায়, ঘাসের মধ্যে পড়ে, সেই একটা ঋতুমতী হরিণী ছিল, খায়, গর্ভবতী হয়। হরিণী ভাবছে যে মানুষ হচ্ছে আমাদের বড় শত্রু, আমাদেরকে হত্যা করে তীর ধনুক দিয়ে, আজ এখানে মানব শিশু প্রসব করলাম, প্রসব করতে চলে যায়, সদ্যজাত শিশুটাকে বাঁচবে কেমন করে? বিভাণ্ডক মুনি ধ্যান করে দেখছে এটা আমার ঔরসজাত সন্তান, দেবতাদের কাছে প্রার্থনা করে, দেবতারা সন্তুষ্ট হয়ে সে মুনির বুকের মধ্যে স্তনের চিহ্ন হওয়ার আশীর্বাদ দেয়। সেদিন থেকে পুরুষ মানুষের বুকে ওই আমার স্তনের চিহ্ন হয়ে গেল, তোমায় জানাই শুনে চলো, স্তনের চিহ্ন হয়ে গেল, কোন মানুষের বুকের স্তন চিহ্ন নেই? পৃথিবীতে একজনই হচ্ছে পরম পুরুষ, আমরা বাকি সবাই হচ্ছে নারী। কে পরম পুরুষ? পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তার বুকে কিন্তু কোনো স্তন চিহ্ন নাই। ও তোমায় জানালাম আর শোনালাম, আমি বলছি শোনো, এই যে তুমি বলছো রাধারানীর দাম বেশি, লক্ষ্মীর দাম বেশি, দুর্গার দাম বেশি, তাই যদি হয় এখানে যে হরিনাম হয়েছে না কি গো কাকা, এখানে যে এতগুলো ঠাকুরের ছবি দেওয়া আছে, ভালো করে বলুন তো, এখানে একটা ছবি ও রাধারানী বা লক্ষ্মীর ছবি আছে? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীর ছবি, সীতার ছবি আছে কি? না, সবগুলোই পুরুষ মানুষের ছবি। গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি, নিত্যানন্দ মহাপ্রভুর ছবি, সবগুলোই আমার পুরুষ মানুষ, না কি বলছেন? আর এই আটটা চারদিকে লক্ষ্য করুন, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে পুরুষ মানুষের দাম বেশি বলে রামের নামটা, কৃষ্ণের নামটা লেখা আছে। যদি মেয়েদের দাম বেশি থাকতো তাহলে এখানে কৃষ্ণ নামটা, রামের নামটা বাদ দিয়ে বলতে হরে রাধা 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 হরে হরে, হরে সীতা 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 হরে হরে। কিন্তু এখানে লেখা আছে কি? হ্যাঁ, সে গুড়ে বালি। তাহলে মেয়েদের থেকে পুরুষ মানুষের দাম অনেক বেশি। তাহলে যাক 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 এসব কথা ওই আমি ছেড়ে দিয়ে যাই, কেন নাই আনা গোনা না করিলে মজা পাবে নাই। পুরুষ মানুষের দাম কোথায় দেখুন? এই যে 7টা বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 7টা বার কাদের নামে? পুরুষদের নামে। কেন? সোম মানে চন্দ্রদেব, ও তুমি করো বিবেচনা, যার নামে সোমবারে দিয়ে যায় বর্ণনা। আবার এই মঙ্গলের নামে একজন দেবতা যে ছিল, যার নামে মঙ্গলবারে অগ্রসতা দল। বুধ নামে আর একজন পুরুষ দেবতা পাই, যার নামে বুধবারে জানেন তো সবাই। ওই আমার দেবতাদের গুরু যেজন বৃহস্পতি শুনি, যার নামে বৃহস্পতিবার মিথ্যা নয় কাহিনী। ওই আমার দৈত্যদের গুরু যেজন শুক্রাচার্য হলো, যার নামে শুক্রবারে অগ্রসতা দল। ওই আমার গ্রহ রাজায় আমার শনিদেব পাই, যার নামে শনিবারে মিথ্যা কথা নয়। রবি মানে সূর্যদেব করুণ বিবেচনা, যার নামে রবিবারে দিয়ে যায় বর্ণনা। শোনো শোনো মায়ের কথা শোনো আমার ঘর, আর 7টা বার পুরুষের নামে দিচ্ছি পরিচয়। 7টা যে বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7খানা বার ওই আমার পুরুষদের নামে। আমার বাবাগুলো হচ্ছে হোলসেলার, আর তোর মা গুলো হচ্ছে ডিলার। আমার বাবারা যদি এই পুয়া বাগান থেকে আঁধার থলের মোড় থেকে এনে দেয় বাজারটা, তবে তোর মা গুলো রান্নাঘরে গিয়ে খুব খুন্তিটা নাড়তে পারে। আমার বাবাগুলো হচ্ছে হোলসেলার, আর তোর মা গুলো হচ্ছে গিয়ে ডিলার, নাকি বলছেন? আর মেয়েটা হচ্ছে খুব সাংঘাতিক জিনিস। নারী সঙ্গ করতে গেলে আগে গুরুর কাছে দীক্ষা নিতে হয়, বুঝলেন? বলছে ওরে অন্ধকার রাত আর নারী জাত, না জেনে যে দেবে হাত,
একবারে কুপো। নারী সঙ্গ করতে গেলে গুরুর কাছে জানতে হয়, তাই বলছে অন্ধকার রাত নারী জাত যে দেবে হাত একবারে কুপো হাত। এরা দিন কা মোহিনী রাত কা বাঘিনী, এরা হচ্ছে এইরকমের জিনিস বুঝলেন। ওরে নারী জাতি বিষম ঘাতে, এদের বিশ্বাস হয় না বিশ্বাসঘাতে। এরা গোপন কথায় একরত্তি, ওই আমার পেটে রাখতে না রে। নারীকে যে করে বিশ্বাস সেই বন্ধুর হয় সর্বনাশ। এরা স্বামীর গলায় দেবে বাস, সুযোগ পেলে মারলেও মারতে পারে। দেখুন মেয়েদের পেটে কোনো কথা থাকে না। হ্যাঁ বলে দেখ দিদি তোকে কিন্তু বিশ্বাস করে বললাম, তুই যেন কাউকে বলি না। কুকুর ঘাটে যে আগে ও আবার তার কানে, সে আবার তার কানে, সে আবার তার কানে। হ্যাঁ, গোটা আধা তোল হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, বুঝতে পেরেছেন। এদের পেটে কোনো কথা থাকে না। বলছে মন মোহিনী এদের নাম, এরা মোহিনী মন্ত্রে হরে জ্ঞান। বাবারে যাই যদি গোজধাম, এরা হাতে নেবে বাস। ওই আমার জোকে যেমন রক্ত মারে, এরা পুরুষের রক্ত শোষণ করে। আর পুরুষ বেটা বুঝতে না রে, এর হচ্ছে সর্বনাশ। তাহলে মেয়েগুলো কেমন? এরা বাঘিনীর জাত বাপ। যদি মেয়েগুলো ঘরে কোনো বদমাইশি কিছু করে বুঝলেন, যদি করে কি করবেন? একটি প্রবাদ আছে, রে হলুদ জব্দ শিলে আর মেয়ে জব্দ চুলে আর কিলে, আর ঠেঙ্গাই জব্দ হেলে আর ছেলে। নাকি বলছেন? মানে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে মেয়েদেরকে মারবেন, মানে আমি বলছি খেপে তুই বেশি বাড়াবাড়ি করলে চুলের মুঠি ধরে খা কত দিয়ে দেবো, বুঝতে পারবে। তাহলে মেয়ে জব্দ হচ্ছে মাথার চুলে আর কিলে, হলুদ জব্দ শিলে, আর ঠেঙ্গায় জব্দ হচ্ছে ছেলে, আর হেলে মানে হেলে গরু, বুঝতে পেরেছেন। বেশি বাড়াবাড়ি করলে চুলের মুঠি ধরে এমন দিয়ে দেবো, বুঝতে পারবে। তাহলে আপনারা কিন্তু দেবেন না, তাহলে এখানে আমাকে বাঁকুড়ার জেলে ঢুকতে হবে, বুঝতে পেরেছেন। গোপনে দেবেন, গোপনে। বেশি বদমাইশি করলে রাঙা চোখ দেখাবেন। দেখবেন যত ডিভোর্স গুলো হচ্ছে কাদের ঘরে? যারা ডাক্তার, যারা মাস্টার, যারা বউগুলোর পায়ে ধরে থেকে মিন মিন করে কিছু কথা বলতে পারে না, তাদের ঘরে বউগুলো ছেড়ে দিয়ে পালায়। ঠিক না ভুল বলুন? যে ঘরের পুরুষ মানুষ মদ খায়, এসে ঘরে গালিগালাজ করে, রাঙা চোখ দেখায়, তার বউটা কখনো পাশের বাড়ি ফটকের বাবার দিকে তাকানো সহজ পাবে না, সে ঘুরে বালি। মাঝে মাঝে লাল চোখ দেখাবেন, তা নাহলে মেয়ে জাতিকে ঘরে বয়স করা কিন্তু খুব মুশকিল। তাহলে যাক 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 এসব কথা ওই আমি ছেড়ে দিয়ে যাই, কেননা আনা গোনা না করিলে মজা পাবেন না। তাই বলছি খেপি, তুই যেমন আমাকে একটা প্রশ্ন করে গেছিস জানার জন্য, আমিও একটা প্রশ্ন করে যাই নাকি? আমরা পুরুষ মানুষ ছাদ না তোলায় তোমাদেরকে কত কিছু দিয়েছি, তোমাদেরকে বিয়ে করেছি, বাসর রাতে হাতে একটা আংটি পরিয়েছি, আবার ছাদ না তোলায় হাতে লোহা দিলাম, পোলা দিলাম, কপালে লাল মাটির স্ট্যাম্পটা দিলাম, তোমাকে আমি পারমিশন দিলাম আমার ঘরে বউ হয়ে থাকার জন্য। তোমাদেরকে যে এত কিছু দিলাম, তোমরা আমাদেরকে কি দিয়েছো? সঙ্গ। ওগো শাখা দিলাম, সিঁদুর দিলাম, শাখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, পোলা দিলাম। ও দেখো আমি তোমার স্বামী, বলো 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 নারী কি দিয়েছো তুমি? ভালোবেসে নারী তুমি কিবা দিয়ে গেলে? ও তুমি একা করিয়ে বলে যাবে আজকে সভাস্থলে। ভালোবেসে নারী জাতি পুরুষকে কি দিয়েছো? হাই, এই একখানা প্রশ্ন আমি তোমায় দিয়ে যাই। তাহলে আমি শাখা দিলাম, সিঁদুর দিলাম, আমি তোমার স্বামী, বলো 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 নারী কি দিয়েছো তুমি? তুমি আমাকে ভালোবেসে কি দিয়েছো? এটা জানতে বড় হয় বাসনা, জানতে বড় হয় বাসনা। তুমি করে যাবে আজ আলোচনা, জানতে বড় হয় বাসনা, করে যাবে আলোচনা, জানতে বড় হয় বাসনা। তাই তুমি রাগ করো না, তোমাকে তো আমি ভালোবাসি। আমি জানি যে তুমি আমার না ঘরে থাকলে খুব মুশকিল। ওগো আমার তুমি, তোমার জন্য 7.5 দিন ভাত খাই নাই, তাই তুমি রাগ করো না, ওই আমায় ভুল বোঝো না। তুমি রাগ
রাগ করো না। দেখবেন একটা জুতো যদি লক্ষ টাকা দাম হয়, তবু জুতোটার ঠাঁই হয় কোথায়? পায়ের তলায়। একটা টিপ যদি 1 টাকা দাম হয়, তার স্থান হয় কোথায়? কপালে। না কি বলছেন? সেই রকম হচ্ছে পুরুষ জাতি। পুরুষ জাতি যে কত কষ্ট করে, দেখবেন রাস্তায় যে পুরুষটা ভ্যান টানছে সে জানে। সংসারের মুখে হাসি ফোটানোর জন্য পায়ের জুতোটা ক্ষয়ে যায়, নিচে জামাটা ছেড়ে যায়, তবু নিজের গুলো না কিনে সংসারের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন পুরুষ মানুষ কাজ করে যায়। পুরুষ মানুষ কেমন? ও গো ধূপের মতো পুরুষ জাতি, ও গো ধূপের মতো পুরুষ জাতি, গন্ধ যাবি নাই। আরে ধূপের মতো পুরুষ জাতি, গন্ধ যাবে নাই। ধূপের মতো পুরুষ জাতি, গন্ধ যাবি নাই। আরে ধূপের মতো পুরুষ জাতি, গন্ধ যাবে নাই। নিজে পুড়ে সংসারে হাসি যে ফোটায়, ওই নিজে পুড়ে সংসারে হাসি যে ফোটায়। ধূপের মতো পুরুষ জাতি, গন্ধ যাবি নাই। ধূপের মতো পুরুষ জাতি। একটা ধূপ যেমন নিচে পুড়ে শেষ হয়ে গিয়ে প্রত্যেকটি মানুষকে সুন্দর গন্ধ বিতরণ করে, পুরুষ মানুষও তেমনি ধূপের মতো নিচে পুড়ে শেষ হয়ে গিয়ে সংসারের মুখের হাসি ফোটায়। তাই শোনো নারী, তুমি পুরুষকে বেশি অপমান করো না। তোমরা হচ্ছে গিয়ে কি না, তোমরা হচ্ছে গিয়ে জেরক্স মেশিন। জেরক্স মেশিনে যেমন ভালো বই দিলে জেরক্সটা ভালো হয়, ঠিক তেমনি ওখানে যে রকমের জিনিস দিয়ে রাখবেন সেই রকমের জেরক্স কপি বেরিয়ে আসবে। তাই তুমি বাড়াবাড়ি করো না। আর বিধবা ভাতার কথা তুমি বলছো, ওই সংসার সুখের হয় রমণীর গুণে নাকি? এর সঙ্গে আরো দুটো লাইন আছে, সেটা সবাই জানে না। সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার শোনে। পুরুষ যদি গুণবান না হয়, তাহলে মেয়েরা সংসারটাকে যত্ন করে সাজাতে পারে যদি কোনো মাতাল স্বামী হয় তার? তাই বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার শোনে। আরো একটা লাইন আছে, সংসার সুখের হয় মোটা ইনকাম। পুরুষ মানুষ যদি ইনকাম করতে না পারে, মেয়ে পিছনে লাথি মেরে দিয়ে পর পুরুষের হাত ধরে নিতাই গৌর হরি বল গো ওয়েং গান, বুঝলেন? তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার শোনে। সংসার সুখের হয় মোটা ইনকাম। ইনকাম করার জন্য পুরুষরাই বেশি খাটে, অবশ্যই মহিলারা খাটে, আমি নিন্দে করছি না। কিন্তু 10 জন মেয়ে যদি রাস্তাতে ইনকাম করার জন্য চাকরি বাকরি করতে যায়, দেখবেন 1 জন পুরুষ মানুষ সেখানে যায়। ঠেঙিয়ে দাও। ও তোমায় জানালাম আর শোনালাম। আর দেখবেন আমরা পুরুষ মানুষ হাতির মতো। একটা হাতি বেঁচে থাকলে তাকে মাহুত সঙ্গে করে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, চাল টাকা আদায় করে, ঠিক কিনা? তাহলে বেঁচে থাকলেও টাকা। আর হাতিটা যখন মারা যায় তখন কি হয়? কোথায় বলে মরা হাতি লাখ টাকা দাম, বলে না? সেই হাতির হাড় থেকে কাজ হয়। হাতির দাঁতের দাম কত? তাহলে হাতিটা বেঁচে থাকলেও টাকা, মরে গেলেও টাকা। পুরুষ মানুষ মেয়েদের কাছে তেমনি, বেঁচে থাকলেও টাকা। ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, চুরি করে, ডাকাতি করে, সৎ পথে হোক অসৎ পথে হোক, রোজগার করে এনে ঘরে মেয়েদের হাতে টাকা তুলে দেয়, নাকি বলছি? আর মরে গেলেও কিন্তু আমাদের হুঁশ থাকে। আমি মরে গেলেও আমার হুঁশ আছে, এই মেয়েটা খাবে কি, নাকি বলছেন? আমি মরে গেলেও বিধবা ভাতার ব্যবস্থাটা কিন্তু করে দিয়ে গেছি, কারণ মেয়েটা খাবে কি বলুন তো? কোন মেয়ে ধরুন স্বামীকে খুব ভালোবাসে, এখন মেয়েটা বা বউটা যদি মরে যায়, এই আমার এই বউটা যদি মরে যায়, ও মরে গেলে আমার জন্য বউ ভাতার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, পারবে কি? সে গুড়ে বালি। তাহলে আমাদের ভালোবাসাটা কেমন, কত সুন্দর। আর মেয়ে জাতির ভালোবাসাটা বলে দিই, আমি ছেড়ে দিচ্ছি। নারী জাতির ভালোবাসাটা কেমন জানেন? ও গো নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। ও নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। আরে নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। আরে নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। পদ্ম পাতায় জল থাকলে একটু হাওয়া দিলে কি করে? টলমল করে না? ওই আমার একটুখানি হাওয়া দিলে করে যে টলমল। একটুখানি হাওয়া দিলে করে যে টলমল। নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। নারী জাতির ভালোবাসা
হরিলাল খান্ত, রাধা কান্তস্বরী, আরে গৌর প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। হ্যালো 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 তারে